আপনি কি কখনো ভেবেছেন জান্নাত কেমন হবে? যে জায়গার প্রতিশ্রুতি আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রেখেছেন, সেটা সৌন্দর্য কল্পনার বাহিরে। আজকে এই ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে এমন কিছু তথ্য আছে যা জানলে আপনার মন আরও আকর্ষিত হবে জান্নাতের দিকে। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান। ইসলামিক পরিভাষায় জান্নাত হচ্ছে এমন এক চিরন্তন সুখের স্থান যেখানে আল্লাহ তার নেককার বান্দাদের পুরস্কার হিসাবে দিবেন। এটা এমন এক স্থান যেখানে নেই কোনো কষ্ট, দুঃখ, ক্লান্তি কিংবা মৃত্যু, শুধু আনন্দ, শান্তি ও তৃপ্তির আভাস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে ও সৎ কর্ম করবে তাদের জন্য থাকবে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। জান্নাতে রয়েছে 8টি দরজা। প্রতিটি দরজা নির্দিষ্ট আমলকারীর জন্য নির্ধারিত, যেমন নামাজি, রোজাদার, সাদাকাদানকারী ও ইত্যাদি। সবচেয়ে মর্যাদাপূর্ণ দরজার নাম রায়্যান, যেটা শুধু রোজাদারদের জন্য। জান্নাতের স্তর, দরজা অনেক। হাদিসে এসেছে জান্নাতে রয়েছে 100টি স্তর। সবচেয়ে উঁচু স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস বা জান্নাতুল ফেরদাউস আলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাত চাইবে তখন আল্লাহর কাছে ফেরদাউস চাইবে। জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে চিত্র সবুজ বৃক্ষরাজি, সুবর্ণ প্রাসাদ ও মুক্তা হীরা খচিত রাজমহল, দুধ ও মধু, সাদা রঙের পানীয়। আল্লাহ তাআলা বলেন, সেখানে থাকবে এমন ফলমূল যা তারা পছন্দ করবে, আর তাদের জন্য থাকবে চোখ জুড়ানো শান্তি। সূরা কাহাফ আয়াত নম্বর 24। হাদিসে এসেছে, সে জান্নাতের একটি গাছের ছায়া, একটি ঘোড়া 100 বছর দৌড়ালেও সেটা শেষ হবে না, এমন বড় এবং বিস্ময়কর সেই গাছ। জান্নাতবাসীরা থাকবে চির যৌবনে, তাদের নেই কোনো রোগ, ক্লান্তি বা দুঃখ। থাকবে নরম রেশমের পোশাক, সোনার এবং রূপার পাত্র ও সুগন্ধযুক্ত পানীয়। তাদের মাঝে থাকবে পরস্পরের ভালোবাসা, শান্তিপূর্ণ সম্পর্ক। কেউ কারোর প্রতি হিংসা বা শত্রুতা পোষণ করবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তর থেকে বিদ্রোহী তুলে দিব। তারা ভাইয়ের মতো হবে, একে অপরের সাথে সম্মুখে বসে থাকবে সিংহাসনে। জান্নাতের নারীরা হবে হুর বা হুর আইন, যারা হবে সৌন্দর্য রূপময় প্রতীক। জান্নাতি নারীদের সৌন্দর্য এমন হবে যে পৃথিবীর রূপের সাথে কোনো তুলনা চলবে না। জান্নাতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জান্নাতীরা আল্লাহর মুখ দর্শন করতে পারবে। এটা এমন এক আনন্দ যা কোনো কিছুর সাথে তুলনীয় নয়। হাদিসে এসেছে, জান্নাতীরা যখন আল্লাহর দর্শন লাভ করবে তখন তারা এমন সুখ ও শান্তি অনুভব করবে যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। জান্নাত লাভ করতে হলে প্রয়োজন ঈমান, আমল, ভালো কাজ ও অন্যের উপকার করা এবং নামাজ কায়েম করা, গুনাহ থেকে দূরে থাকা এবং তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে সেই ব্যক্তি ব্যতীত যে নিজের জান্নাতে যাওয়া নিজেই বারণ করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কে সেই ব্যক্তি নিজের জান্নাতে যাওয়া নিজেই বারণ করে? তিনি বললেন, যে আমার হুকুম আদেশ মানে না, সেই ব্যক্তি নিজের জান্নাতে যাওয়া নিজেই বারণ করে। সহিহ বুখারী। বন্ধুরা, জান্নাতের বর্ণনা কেবল শুনলেই মনে শান্তি পায়, কিন্তু এই জান্নাত আমাদের চিরস্থায়ী গন্তব্য হোক সেজন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।